হ্যালো ভিউয়ার্স, গ্রাফিক্স স্কুলের পক্ষ থেকে আবার সবাইকে স্বাগতম। আমি আব্দুল্লাহ রুহানি আছি আপনাদের সাথে। তো আজকের এই পর্বে আমরা মেইল অ্যান্ড মার্জিং নিয়ে আলোচনা করব। তো মেইল মার্জটা আসলে কি? আমরা যখন কোনো লেটার বা কোনো অ্যাপ্লিকেশন যখন আমরা অনেকগুলো জায়গায় পাঠাবো, সাপোজ আমি এখানে একটা লেটার লিখেছি, তো আমি চাচ্ছি যে আমাদের এই যে লেটারটি, ইনভিটেশন যে ওয়েডিং লেটারটি, এই লেটারটি আমি আমার 50 জন বন্ধুকে আমি পাঠাবো। তো একই লেটার আমি আমার 50 জন বন্ধুর কাছে সেন্ড করব। তো আমি যদি এখন আলাদা আলাদা করে সবার নাম ঠিকানা আবার আলাদা করে 15 বার লিখি, তাহলে এটি অনেক সময় সাপেক্ষ হয়ে যাবে এবং অনেক কষ্টসাধ্য একটা বিষয় হয়ে যাবে। তো আমরা এই কষ্টটাকে দূর করার জন্যই আমরা মেইল মার্জ করে আমরা এই লেটারটিকে আমাদের 50 জন বন্ধুর কাছে পাঠাবো। তো সেটি কীভাবে আমি আপনাদের দেখাবো। তো এই কাজটি করার জন্য আমাদের যেটি করতে হবে সর্বপ্রথম, সেটি হলো আমাদেরকে আলাদা একটি ডকুমেন্টের মধ্যে আমাদের ওই যে ফ্রেন্ডগুলো যাদের কাছে আমরা লেটারটি পাঠাবো, তাদের নাম ঠিকানা অ্যাড্রেস সব কিছু ইনফরমেশন আমরা একটা আলাদা টেবিলের মধ্যে আমরা ক্রিয়েট করে নেব। আমি একটা আলাদা অলরেডি করে রেখেছি, দেখুন আমি এই যে একটা টেবিল, একটা আলাদা একটি ডকুমেন্ট, এই ডকুমেন্টের মধ্যে আমি এই একটা এরকম একটা টেবিল করে আমি রেখে দিয়েছি যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। তো এই ধরনের আপনাদের একটা টেবিল ক্রিয়েট করতে হবে এবং সেই টেবিলের মধ্যে যে এই ধরনের ইনফরমেশনগুলো দিতে হবে, অর্থাৎ যাদের কাছে আপনি লেটারটি পাঠাবেন তাদের সম্পূর্ণ অ্যাড্রেস, যা যা আপনি দিতে চান সেগুলো আপনাদের একটা আলাদা ফাইলে ক্রিয়েট করে এটিকে সেভ করতে হবে। তো আমি এই ফাইলটিকে আমি একটা নাম দিয়ে আমি ডেস্কটপে সেভ করে রেখেছি। তো আমি পরবর্তীতে এটিকে ব্যবহার করব। তো এখানে দেখুন যে বিষয়টি, সেটি হলো আমাদের ওই যে টেবিলের ঘরে আমরা যে অ্যাড্রেসগুলো লিখেছি, অর্থাৎ যে ইনফরমেশনগুলো লিখেছি, সেই ইনফরমেশনগুলো আমরা এখানে ইউজ করব। অর্থাৎ আমাদের লেটারটি সেম থাকবে, শুধু যাদের কাছে পৌঁছাবে তাদের নাম, তাদের অ্যাড্রেস সেগুলো চেঞ্জ হবে। এই জন্য আমরা যেটি করব সেটি হলো, আমরা এখান থেকে দেখুন মেইলিংস থেকে, এখানে মেইলিংস যে রিবনটি আছে এই রিবন থেকে আমাদের আসতে হবে। আসার পর এখানে সিলেক্ট রেসিপিয়েন্টস, এখানে আমাদের একটা ক্লিক করতে হবে। করার পর এখানে ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট, আমরা এখানে একটা ক্লিক করব। করার পরে আমরা যেখানে ফাইলটি রেখেছি সেটি আমাদের দেখে দিতে হবে। আমি ডেস্কটপে রেখেছি, এই জন্য ডেস্কটপে ক্লিক করলাম। করার পর এই যে ফ্রেন্ড লিস্ট, আমরা এখানে একটা ক্লিক করব, অর্থাৎ ওই যে ফাইলটি আমি সেভ করেছিলাম সেই ফাইলটি। করার পরে আমি এটিকে ওপেন করে দিব। তো আমাদের যে ফাইলটি আমি সেভ করেছিলাম সেই ফাইলটি কিন্তু ডকুমেন্টে ওপেন হয়ে গেছে। এখন আমরা কি করব, আমাদের জাস্ট এই যে জায়গাগুলো ফিল আপ করতে হবে। তো সাপোজ এখানে অর্থাৎ আমি যাদের কাছে পাঠাবো তাদের নাম ঠিকানা অ্যাড্রেস আমি এখানে বসায় দিব, আর যে ফ্রেন্ডের কাছে পাঠাবো সেই ফ্রেন্ডের নামটা এখানে হবে। তো এই জন্য আমাদের যেটি করতে হবে, আমি এখানে এই যে কার্সরটি আমি 2 এর নিচে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখান থেকে আমাদের ইনসার্ট মার্জ ফিল্ড, আমরা যদি এখানে একটা ক্লিক করি ড্রপ ডাউনে দেখুন এখানে 4টি ফিল্ড আমরা দেখতে পাচ্ছি, নেম, অ্যাড্রেস, মোবাইল এবং পোস্ট। অর্থাৎ যেই ডকুমেন্টে আমরা সেভ করেছি সেই ডকুমেন্টের মধ্যে আমাদের নেম, অ্যাড্রেস, মোবাইল এবং পোস্ট এই 4টি নামে কিন্তু 4টি আলাদা আলাদা ফিল্ড করা ছিল। তো আমি আমাদের প্রথম এই যে ঘরটি, এই ঘরের মধ্যে আমাদের এই ভ্যালুগুলো দিয়ে দিব। তো প্রথমে আমাদের দিতে হবে অ্যাড্রেস, সাপোজ আমি অ্যাড্রেসটি দিলাম, দেওয়ার পরে একটা ইন্টার প্রেস করব। এরপরে আমি ইনসার্ট থেকে তারপরে তার মোবাইল নাম্বার, আবার শিফট ইন্টার দেওয়ার পর এর মধ্যে আমি দিচ্ছি পোস্ট দিয়ে দিলাম। তো এখানে দেখাচ্ছে অ্যাড্রেস, মোবাইল, পোস্ট, কিন্তু যখন আমাদের কাজটি যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আমরা এগুলো আর দেখব না। তখন আমরা এই অ্যাড্রেস, মোবাইল এবং পোস্টের ঘরে সেই ফ্রেন্ডের নাম, তার হচ্ছে অ্যাড্রেস, মোবাইল নাম্বার এবং পোস্ট নাম্বারগুলো দেখব। তো এরপরে দেখুন আমাদের এখানেও কিন্তু আমাদের এই কাজটি করতে হবে, সেটি হলো ডিয়ার ওই ফ্রেন্ডের নাম, আমি এখানে একটা স্পেস দিলাম। দেওয়ার পরে আমাদের এখানেও একটা কী করতে হবে, ফিল্ড দিতে হবে। দেখুন এখানে নেম, আমি ডিয়ারের সঙ্গে কি দিয়ে দিলাম, নেম দিয়ে দিলাম। তো এখন আমাদের যেটি করতে হবে, আমাদের কাজটি শেষ। এখন আমরা জাস্ট এখান থেকে প্রিভিউ রেজাল্ট এখানে যদি ক্লিক করি, দেখতে পাচ্ছি যে আমাদের ওই যে ঘরগুলো, সেই ঘরগুলোতে কিন্তু অ্যাড্রেসগুলো চলে আসলো। দেখুন জয়পুরহাট, আমাদের যেই ফাইলটিকে আমরা সেভ করেছিলাম এই ফাইলটা কিন্তু ওই যে লেটারের সঙ্গে কিন্তু অ্যাটাচড হয়ে গেল। আমরা এখানে দেখি এখন আমরা কি করতে পারি, আমরা জাস্ট এখানে দেখুন এই যে অ্যারো বাটন, আমরা যদি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছি যে আমাদের লেটারটা কিন্তু ঠিক থাকতেছে, শুধু এই যে টেবিলের মধ্যে আমরা যে ইনফরমেশনগুলো দিয়েছিলাম সেই ইনফরমেশন অনুযায়ী কিন্তু চেঞ্জ হচ্ছে। আমরা জাস্ট এখানে ক্লিক করতেছি এবং অটোমেটিক আমাদের ডকুমেন্টের যে নামগুলো সেই নামগুলোর নাম ঠিকানা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন এখানে নাম কিন্তু পরিবর্তন হয়ে গেল। তো আবার এখানে যদি আমরা ক্লিক করি, এইভাবে সবার নাম, অ্যাড্রেস আমরা কিন্তু চেঞ্জ করতে পারি।
তো এখন কিন্তু আমাদের কিন্তু আর নতুন করে 50টা লেটার এভাবে টাইপ করতে হচ্ছে না। আমরা জাস্ট এখন এখান থেকে যদি এইভাবে একটা একটা করে যদি প্রিন্ট দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। এখান থেকে জাস্ট আমরা প্রিন্ট ডকুমেন্টে যদি দিয়ে দিই, দেওয়ার পরে আমরা অল যদি ওকে করে দিই তাহলে কিন্তু আমাদের এই যে লেটারগুলো, সেই লেটারগুলো কিন্তু এক এক করে প্রিন্ট হয়ে যাবে। তো এভাবে আমরা খুব সামান্য একটা ট্রিক খাটিয়ে কিন্তু অনেক বড় একটা কাজ কিন্তু আমরা খুব সহজেই করে ফেললাম। তো আশা করি বিষয়টি সবাই বুঝতে পেরেছেন কীভাবে মেইল মার্জটা ইউজ করতে হয়। তো আজকের পর্বে এতটুকুই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।